দীপা উর্মির কাছ থেকে লাবণ্যর কোনো হদিশ না পেয়ে বাধ্য হয়ে সূর্যকে মিটিং এ ডাকে এবং সেখানে জয় উর্মির সাথে থাকে আর দীপার সাথে থাকে অনেকগুলো বিজনেস পার্টনার। সেখানে সবার সামনে দীপা সূর্যকে বলে যে উনি আনফিট, টোটালি আনফিট, উনি সুস্থ নন, উনি কিছু কিছু কথা ভুলে যান, সেটা ডায়েরিতে রেখেন, তাই ওনার সাথে ডিলটা করা আমাদের সম্ভব হচ্ছে না। ওদিকে সূর্য বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না, আমি টোটালি ফিট আছি। তখনই দীপা এই সূর্যকেই বলে আপনি যদি সুস্থই থাকতেন তাহলে আপনি জানতেন আপনার আরেক মেয়ে কোথায়। তখন সূর্য চিৎকার করে বলে আমি জানি তো আমার মেয়ে বোর্ডিং এ আছে, লাবণ্য বোর্ডিং এ আছে। তখন দীপা বলে কোন বোর্ডিং এ আছে, কিন্তু সূর্য তখন বলতে পারে না কোন বোর্ডিং এ। সূর্যকে তখন দীপা বলে কিছুদিন আগে আপনাকে সহ আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল, তার সম্পর্কে এমন ধারণা আপনি করেছেন কি করে যে সে বোর্ডিং এই আছে। দীপার একজন বিজনেস পার্টনার বলে হ্যাঁ দীপা সেনগুপ্ত আপনি ঠিকই বলছেন, ডক্টর সূর্য সেনগুপ্তর মুখ দেখে মনে হচ্ছে উনি নিজে জানেন না ওনার সন্তান কোথায়, ওনার মেয়ে কোথায়। উর্মি সবটা বুঝতে পেরে তাড়াতাড়ি অনাথ আশ্রমে ফোন করে ছোট্ট লাবণ্যকে আনার ব্যবস্থা করে। ছোট্ট লাবণ্যকে দেখতে পেয়ে দীপা খুব খুশি হয়ে যায়। ছোট্ট লাবণ্য দীপার কাছে ছুটে যায়, দীপাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দীপার কাছ থেকে ছাড়িয়ে নেয় সূর্য, ছোট্ট লাবণ্যকে নিজের কোলে তুলে নেয়। ওদিকে রূপা বলতে থাকে মা তোমার তো দারুণ বুদ্ধি, এভাবেই তুমি ছোট্ট লাবণ্যকে ফিরিয়ে আনবে ভাবতেই পারিনি। ওদিকে দেখা যায় সূর্য তাকে কোলে নিলে ছোট্ট লাবণ্যকে সেই বিজনেস পার্টনারগুলো শুনতে চায় যে তোমার বাবা কি তোমাকে ভালোবাসে। তখন ছোট্ট লাবণ্য বলে হ্যাঁ আমার বাবাকে আমি খুব ভালোবাসি, আমার বাবাও আমাকে খুব ভালোবাসে, তাই তো ভালোবেসে আমার বাবাকে ভালো ছেলে বলে ডাকি। তখন সেই বিজনেস পার্টনারগুলো দীপাকে বলে আপনি কেন মিথ্যে কথা বললেন। তখন দীপা বলে আই এম সরি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। দীপা বলে সরি ডক্টর সেনগুপ্ত, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা আবার নতুন করে সবটা শুরু করতে পারি। এই বলে দীপা হাত বাড়ালে সূর্য সেখান থেকে লাবণ্যকে নিয়ে চলে যায়। ওদিকে উর্মির দিকে তাকিয়ে দীপা মুচকি হাসতে থাকে। সেটা দেখে উর্মি বুঝতে পেরে যায় যে তলে তলে দীপার এই প্ল্যান ছিল লাবণ্যকে ফিরিয়ে আনার। ওদিকে কুন্তলা ভয়ঙ্কর একটা প্ল্যান সাজিয়ে ফেলে। কুন্তলা উর্মিকে দিয়ে বাড়ি বন্ধক রাখিয়ে কিছু টাকা তাকে দেওয়াবে, কারণ উর্মিকে এটা বোঝাবে যে তুমি এই টাকাটা তোমার খুবই প্রয়োজন, তুমি তোমার বাড়ির কাজে লাগাও আর সময় সুযোগ বুঝে এই টাকাটা তুমি ফেরত দিয়ে দিও। কিন্তু উর্মি সেই টাকাটা কখনো ফেরত দিতে পারবে না, এই টোপটাই আমরা ওকে খাওয়াবো। কুন্তলায় এটাও বলতে থাকে ওই উর্মিকে আমি বোঝাবো শুধু দীপা কেন, তুমিও পারো তোমার পরিবারকে রক্ষা করতে, তুমি তোমার পরিবারের পাশে থাকতে। এই বলে কিন্তু বাড়িটা বন্ধক দেওয়াবো আর ওই বাড়িটাকে আমরা নিজে গ্রাস করে নেব, সেনগুপ্ত পরিবারকে পথে বসাবো। ওদিকে দেখা যায় উর্মি জয় সবাই যখন বাইরে আসে তখন উর্মি সূর্যকে বোঝানোর চেষ্টা করে যে দাদাই এভাবে লাবণ্যকে বাড়ি নিয়ে গেলে ও তো পড়াশোনার ক্ষতি হতে পারে, তাই তো ওকে আবারও সেই বোর্ডিং স্কুলে রেখে আসাই ঠিক হবে। ওদিকে ছোট্ট লাবণ্য কান্না করতে করতে বলে ভালো ছেলে তুমি আমাকে এভাবে রেখে যেও না, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমি ভালো থাকি না ওখানে। এই সব কথা কিন্তু আড়াল থেকে দীপা শুনে নেয়, তাই তো পুলিশ ফোর্স নিয়ে সেখানে আসে যাতে লাবণ্যকে তারা আর পাঠাতে না পারে। উর্মি বারবার দাদাইকে বোঝাতে থাকে যে এইভাবে এই বাড়ির পরিবেশে ওকে রাখা যাবে না। ওদিকে জয় কিন্তু আড়ালে দাঁড়িয়ে কান্না করতে থাকে, কারণ জয় তার মেয়েরকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু ভয়ে উর্মির ভয়ে কিছুই বলতে পারে না। ওদিকে দেখা যায় দীপা চলে আসে পুলিশ নিয়ে এবং বলে পুলিশ এসে সূর্যকে বলে আপনি আপনার মেয়েকে কোথায় পাঠাচ্ছেন। তখন সূর্য বলে আমি আমার মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি। তখন পুলিশ বলে থ্যাংক গড আগে থেকে দীপা ম্যাম আমাদেরকে সবকিছু বলে দিয়েছিল, কারণ ওই ছোট লাবণ্যর কিডন্যাপাররা এখনো ধরা পড়েনি। আপনার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ আমি চেক করে দেখেছি, আর দীপা সেনগুপ্তর বাড়িরও সিসিটিভি ফুটেজ আমি চেক করে দেখেছি, কারণ ওই কিডন্যাপার এখনো কিন্তু ধরা পড়েনি। পুলিশ জানায় নেক্সট টাইম যদি লাবণ্যকে অ্যাটাক করে লাবণ্যকে তুলে নেওয়া যায় তখন আমরা তো মনিটাইজ করতে পারবো না, তাই আপনার কাছেই আপনার মেয়ে থাকলে সেফ থাকবে, ভালো থাকবে। তখন সূর্য বলে হ্যাঁ এই বিষয়টা তো ভেবে দেখিনি, আমাদের অনেক বড় ভুল হচ্ছিল। তখন উর্মি বলে দাদাই আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। তখন সূর্য বলে আমরা ডিসিশনটা একবার চেঞ্জ করতেই পারি, লাবণ্যর বড় ক্ষতি হয়ে যেতে পারে, লাবণ্য আমাদের কাছেই থাকবে। ওদিকে উর্মি কুন্তলার কাছে গিয়ে বলে আমাদের টাকা না থাকায় দিদি অনেক বড় ক্ষতি করে দিচ্ছে আমাদের, সেই সুযোগে দাদাইকে এমনভাবে বশ করে দিয়েছে শোনার কথাও শুনছে না দাদাই। তখন কুন্তলা বলতে থাকে আজকের পরে আর দীপা কোনো কথাই বলবে না, কারণ দীপা আর ফিরবে না। আর উর্মিকে বোঝানো থাকে তুমি একটা লোন নিতে পারো, হোম লোন, বাড়িটাকে বন্ধক দিয়ে লোন নাও আর তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াও, দীপা সেনগুপ্তকে তোমার পরিবারের পাশে ঘেঁচতে দেবে না। উর্মি কুন্তলার কথায় রাজি হয়ে যায়। পরের দিন দেখা যায় দীপা সুন্দর করে সেজে সূর্যের সাথে দেখা করতে গেলে সূর্যের গাড়িতে ওঠে এবং সূর্য বলে গাড়িটা স্টার্ট নিচ্ছে না ম্যাম, আপনি একটু পিছন থেকে ধাক্কা দেবেন। দীপা নেমে যখন গাড়িতে ধাক্কা দিতে যায় ঠিক তখনই কিন্তু কুন্তলা ঠিক করা গুন্ডাগুলো দীপাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদিকে দীপা ডাক্তার থেকে ডাক্তারবাবু আমাকে বাঁচান, কিন্তু দীপার কোনো কথাই সূর্য শুনতে পায় না।